বাহ, এই তো কৃষ্ণ ঠাকুর এসেছে। হচ্ছে আসল কাজ সব। গুড মর্নিং এভরিওয়ান। এই সবে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। আমার গোপাল এখনো ঘুমোচ্ছে, লুক ঘুমোচ্ছে। আজকে সকলের বাড়িতে জন্মাষ্টমীর পুজো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর। আস্তে আস্তে সব পুজোর জোগাড় শুরু করব। কালকে সন্ধেবেলা গেছিলাম বাজারে, খুব ভিড় ছিল, যেমন ভিড় ছিল, তারপর বৃষ্টি হচ্ছিল, মোটামুটি বাজার টাজার করে এসেছি। আজকে তো সবার বাড়িতেই অনেক আয়োজন, আমাদের বাড়িতেও তাই। তালের বড়া হবে, নাড়ু হবে, আরও গোপালের জন্য রান্না হবে, লুচি টুচি হবে। মারা সবাই উঠবে, মারা শুরু করবে সকাল থেকে, আমিও শুরু করব। আজকে পুজো সন্ধ্যেবেলা 8টার সময় ঠাকুরমশাই আসবে। ঠাকুরের বাসন সবার আগে নামাতে হবে আর নারকেলটা কুইয়ে রাখতে হবে। এই যে আমার গুচ্ছিগুলো উঠে গেছে। গত বছর তো তোমাকে গোপাল সাজিয়েছিলাম, গত বছর তো অত নরম চরণ ছিল না, তাই চুপচাপ সেজে নিয়েছিল গোপাল, আর বিহু রাধা সেজেছিল। এই যে আমার রাধা কৃষ্ণ। পুজো আজকে বাইরের ঘরে করব, সেরকমই ইচ্ছে আছে, এবার সাজানো সব সন্ধ্যেবেলা, কারণ সন্ধ্যে 8টার সময় পুজো। ব্যাস, দেখে দেখে স্লিপ না করলেই হলো। সব আমরা দা টা সব কেনা আছে ঠাকুরের। এই, তুমি মাখন খেতে ভালোবাসো না? তুমিও কি মাখন খেতে ভালোবাসো? তুমি খাও রোজ মাখন? খাও তো, চেটে চেটে খাও তো। একে যে বাঁশি আমি কাল পেয়েছিলাম, আমি ইচ্ছে করে কিনিনি, কারণ ব্লু কি করে নিজের মাথাতেই নিজে বাড়ি মারে। আমার এখন একটা চিন্তা, বাঁশি নিয়ে দিলাম, নিয়ে বাঁশি দিয়ে নিজের মাথাতেই মারলো। আমার একটা ইচ্ছে করছে জয় শ্রী কৃষ্ণ লেখা জামা পরাতে, বাট সেটা এখন বুঝতে পারছি না সেটা কি করব। নারকেল কোড়ানো হয়ে গেছে, এখানে জল দিয়ে বসিয়ে রেখেছি, কারণ সন্ধেবেলা পুজো আর দুপুরবেলা সব বানানো হবে, সারা দুপুর ধরে নাড়ু টাড়ু বানানো হবে। এটা হচ্ছে আমার ব্লুয়ের ড্রেস, ওকে একটু সকালবেলা পরিয়ে ফটোশ্যুট করব। এটা এনেছি, ময়ূর পালক এনেছি, একটা পুতির মালাও আছে, সেটা নিয়ে আসতে হবে। এটা তোমার জামা তো? কি করছো? বললাম এটা তোমার জামা, তুমি ফেলছো কেন জামাটা? পা ঢোকাও ঠিক করে। এটা কি পা ঢোকাচ্ছ বাবা? জানে ব্লু হাঁটো এবার। এই জুতোটা শব্দ হয়, এটা পরে হাঁটো। হাট। এই ভালো জামা পরতো তুই, হয়ে গেছে হাঁটা। ফুল দিয়ে সাজানো হবে না এই জায়গাটা? হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। তুমি কি করে করো হরে কৃষ্ণ? রোজ সকালে করো যায়। আমি এইটা বিকেলে পরবো না, এখন পরে নিলাম। এখন একটু টুকটাক কাজ টাজ করবো, মাদের হেল্প করব, আর বিকেলে আলাদা একটা শাড়ি পরবো। আমি পরেছি শাড়ি, আর পরে পরাচ্ছি পাঞ্জাবি। হ্যাঁ, বসে থাকো তো না। থ্যাংক ইউ। এটা হচ্ছে তালটা, আমরা গতকাল কিনে এনেছি, এটা মা এখন ছাঁচবে। এখানে 5 রকম ভাজার সব কাটা হয়ে গেছে না, পটল, কাঁকরোল, কুমড়ো, বরবটি আর আলু ভাজা দেওয়া হবে। তালটা না ছাঁচা হলে, তাল যতক্ষণ না ছাঁচা হবে তালের বড়া শুরু করতে পারছি না। তালের বড়া হবে, তারপর নাড়ু হবে। চলে এসছে, বললাম একটু কাজ কর, আমাকে একটু হেল্প করে দে। সেই সব নেই, শুধু কোলে উঠে ঘুরবো। হাত দিয়ে তুমি কোলে বসে দেখো দিদুন তাল ছাড়াচ্ছে। মা, তালটার গন্ধটা তো ভালো গো। তুমি দেখে, তোমাকেই তো বললো যে নরম হবে। কি রে এটা? ব্লু, একটা তালের বড়া খাবি? মা এসছে নাড়ু করতে। মুখটাকে মেখে নিয়ে অল্প চিনি দিয়ে। মা একদিকে নাড়ু করছে আর এদিকে মা তাল ছেঁচছে। তুমি তালের ক্ষীর করবে, এটাতে হবে? হ্যাঁ,
মা তালের ক্ষীর হবে কি আদৌ? অল্প হবে, তা না তো ছেড়ে দিও, তালের মালপোয়া করে দিও। তাহলে হাওয়ার ভিতরে ঠান্ডা হয়ে যাবে। এখানটাতে আমি ওটা কড়াটা এখানটা নিয়ে নেব। হ্যাঁ এখানে করলে সুবিধা হবে, আজকে তো সবই নিরামিষ, অসুবিধা। এখানে করলে এখানে তো ঘর মাটি বলতে হ্যাঁ গেল ওটা বেশি ছোট করতে হবে না। এখন 3 জন মিলে, 2 মা আর মামি মিলে নাড়ু বানাচ্ছে। বড় সেগুলো দিয়ে দেয়। হ্যাঁ, যেগুলো বড় আছে সেটা সব করে দিচ্ছি। এক্স্যাক্টলি হোয়াইট আজীবন থাকে নাকি পলিশটা করলে লোকের বাড়িতে? আগে তো পা ফেসতে হাতে লাগছে না, তো এতে তেল হয়ে গেল। এবার বড়া, তালের বড়া বানানো হবে। নারকেলের নাড়ু হয়ে গেছে। আমি দুটো দিয়ে দিয়ে তালের বড়া করবো, কারণ অনেক এইটা তাল ক্ষীরের জন্য তালটা রাখা হচ্ছে, আর এইদিকে তালের বড়ার জন্য করা হচ্ছে। মা তালের বড়ার প্রিপারেশন করছে, তাল দিয়েছে, নারকেল দিয়েছে, আর চালের গুঁড়ো দেয় আবার। একটু ময়দা দিই। দিয়েছে মা? না, আমি আর কোনো মৌরির প্যাকেট পাইনি। চিনিটা একটু দিয়ে দিই। আর একটু ঢেলে নাও মা ওটা থেকে, কাছি বার করে কেটে নুন দিলে একদম না। এই যে এতে তালের বড়া রাখবে। তুমি মা নয় আটা মেখে দেবে, তুমি লুচিটা ভেজে দিলে, 5 রকম ভাজা, আলুর দমটা বরঞ্চ করতে হবে। মা ঘিতে লুচি ভেজে নিতে পারবে। হ্যাঁ ঘিতে ভাজলে ভালো হবে। এত কিছু হয়ে গেছে এখানে। এদিকে ভাজা হয়ে গেছে, তালের বড়া হয়ে গেছে, নারকেল নাড়ু হয়ে গেছে। আমাদের জন্য ওই গোপাল। না আমাদের গোপাল তো আছে, তাকে তাও ঠিক আছে। এখানে কি হচ্ছে? 5 রকম ভাজা হয়ে গেছে। 5 রকম ভাজা হয়ে গেছে তো। এই পাত্রে লুচি রাখা হবে। সুজির হালুয়া করার হবে। আর কেন হবে না? এখান থেকে দরজা খুললে এই সামনে যে একটা ধুঁয়ো ধুঁয়ো ব্যাপার দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পুরো ঘিয়ের এতে ভরে গেছে। তালের ক্ষীর হচ্ছে এখন। পারে তারপরে থাকতে কখন আমি পারি গুলের বাবা। ঘুম হয়ে গেছে। একটু সাজি। ময়ূর পালক দিয়ে। বাহ, এই তো ভাল লাগছে। অনেক কষ্টে দুয়ের হাত ধরে ওর মাথায় মুকুটটা পরানো হয়েছে। গোপাল খুলো না, খুলো না, খুলো না। পাইনি তোমার। তো এবার সামনের ঘরটা সাজানো হবে আস্তে আস্তে। মুকুট পরিয়ে সবকিছু ট্রায়াল দেওয়া হয়েছে, কিন্তু এত আগে পড়ালে আরেকটু হলেও মুকুটটা ছিঁড়ে দিচ্ছিল। এখানে সুজির হালুয়া হচ্ছে, হয়ে গেছে আলুর দম। আলুর দম হয়ে গিয়েছে ওখানে। এখন হচ্ছে আসল কাজ, সব ঠাকুর সাজানো, প্রসাদ সাজানো, সব এখন এইসবই করব। আর এটা আমি রেখে দেবো এবার যত্ন করে, প্রত্যেক বছর এটা ইউজ করা যায়। আমার তো গোপাল নেই, আমার রাধা কৃষ্ণ, তবে যেই কৃষ্ণ সেই গোপাল। ঠাকুর মশাই ফোন তোলেনি, এটাতেই আমি একটুখানি চিন্তায় পড়ে গেছি। সবুজে আজকে হচ্ছে না, কারণ সবুজের শরীর খারাপ, সূত্র অন্য আরেকজন আসছেন।
তো বেসিক্যালি এখন এই জায়গাটা সাজানো হচ্ছে দোলনা টোলনায় ফুল টুল দিয়ে, এবং অঘটনটা হচ্ছে এটা ঠাকুরমশাই ফোন তুলছে না। জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা যদি ঠাকুরমশাই ফোন না তোলে, স্বাভাবিকভাবে মানুষের মনে একটা চাপ হয় যে ঠাকুরমশাই কি আদৌ আসবে। কারণ আমাদের যিনি সবসময় আসেন সবুজে আজকে হচ্ছে না, কারণ সবুজের শরীর ভালো না। তো অন্য ঠাকুরমশাইকে নেওয়া হয়েছে। উনি বলেছিলেন যে আমি একদম 100% এসে যাবো, কিন্তু এই বিগত 1-1.5 ঘন্টা হলো ফোন তুলছে, জানি না কি হবে। এই দিকটা একটু করবো দাঁড়া। ধরেছো? এটা হয়েছে সুজির হালুয়া। এই দুটো দেবে একদম। এখানে তো ঠাকুর মশাই কালো আসছে। দিয়ে দিলাম। এইদিকে নিয়ে আসি। না, বেহালাতে রাত 12টায় পুজো ঠাকুর মশাই। অনেকের বাড়িতে তো জন্মাষ্টমী রাত 12টায় হয়, আজকে রাত 12টায় পুজো। ব্লু এসছে বাইরে থেকে ঘুরে। পাঁচটা মালা আছে, এখানে ঠাকুরকে দেওয়ার। দেখে স্টিল করবে রকম মালা আছে এখানে। এই যে এখানে মালা আছে। রাহুল আমাকে কি করছে? ব্লু কে এবার রেডি হবে, ব্লু এবার সাজবে, ব্লু গোপাল সাজবে এখন। নাও ব্যাগটা নিয়ে খেলো। ঠাকুর মশাই নিজেই ফোন করেছিলেন, আসছে বলছে বৃষ্টি পড়ছে তো তাই। ধুতি হয়েছে বাবা? উড়িয়া রাধুনীদের মতন লাগছে। কি করবো, ধুতিতে এরকমই হয়। ও রাধে রাধে রাধে, একটুখানি আমি কৃষ্ণ সেজে নি। চলো বাইরে গিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ, চলো। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণ ঠাকুর এসেছে, আমাদের গোপাল এসেছে। জিভ বার করে, আমাদের গোপাল জিভ বার করেই থাকে সব সময়। একটু 1 মিনিট গোপাল ঠাকুর এই যে ব্লু সেজে নিয়েছে, এইটা হচ্ছে ব্লু। এই যে গোপাল কি হয়েছে? সো ঠাকুর মশাই এসে গেছে। আপনার নামটা কি একটু বলবেন? আচ্ছা, রথের দিন উনি ঋত্বিকদার বাড়িতে পুজো করেছিলেন। আমাদের ভোগ হবে না, হ্যাঁ এমনি পুজো। হ্যাঁ হ্যাঁ মাসি বন্ধ করো, পায়জামা খুলে দিয়েছি। কাঁদছে, দেখো না কি যে হলো, হঠাৎ করে আবার কাঁদছে।
ব্লু এর একটু মনে হয়, শিওর না, একটু জ্বর জ্বর মতন হয়তো এসছে হঠাৎ করে। ঠাকুরমশাই এসে গেছে কিন্তু পুজো এখনো শুরু হয়নি, কিন্তু ব্লু পুরো ক্র্যাঙ্কি হয়ে গেছে। সব তোড়জোড় চলছে, এখন পুজো শুরু হবে। ওম কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখং সৌভাগ্যং অতুলং মম দদাতু চন্দনং নিত্যং শততাং ধরায়াম্যহম। যাই জন্য আমরা এখানে শিখাবন্ধন করি, আর এইদিকে হচ্ছে আপনার যে তিলক ধারণ করি। ওম বিষ্ণুপাদর্ঘং গঙ্গা ত্রিপথগামিনী ধর্মদ্রবিত বিক্ষতে পাপং মে হর জাহ্নবী দ্বারকা নিলয়াচ্যুতা গোবিন্দা পুণ্ডরীকাক্ষং एते गन्धपुष्पे मदरसक्ताय कमलाशनाय नमः। ओम अस्यासनौ उपवेशनौ मेरुपिष्टदेशि भाषते विष्णु तेजसे जगत् सवित्रे शुचये कर्म दायिने नमः इदम। এই যে অগ্নিকে সূর্যের একটি অংশ মনে করে হাত জোড় করে প্রণাম। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম। ওম বিষ্ণু ভরদ্বাজ গোত্র। হ্যাঁ, ভরদ্বাজ গোত্র। না, রাহুল চৌধুরী। ওম বিষ্ণু বিষ্ণুরোম তস্য দাদ্য ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টম মাঙ্গতিক ভরদ্বাজ গোত্রস্য শ্রী নাম অশোক চৌধুরী। অশোক চৌধুরী। আচ্ছা, স্নান হবে এবার কৃষ্ণর। भूमि सर्वतविहितात्तद्देशदशङ्कुलम् ॐ अग्निमीले प्रस्थं जगश्च देवां मृत्तियमभीतम् ॐ क्लीं कृष्णाय नमः। ॐ मधुवातारिताय ते मधुक्षरन्तसन्धव मध्यर्नसन्तसदे मधुनस्तमतसत मधुमत्पत्तिगन्धज मधुगौरस्तनापिता मधुमन्न वनस्पते मधुमस्तु शुज्य मध्यर्गाव भवन्तु न। कालीशं जग्गरक्षस्य वाजीन सुरोधीन मुखकरत् प्राणांशितारिषत् ईरं संयरध्न ॐ क्लीं जग्गस्य देव मृत्तियम अवतारं रत्नघाता मम ॐ। জামা বাইরে পড়ে যাক, অসুবিধা নেই। রাধাকে এই পাশে দিয়ে দিন, একটু জামা চেপে দিন। না কি বলুন তো, ওই ইসে আটকে যাচ্ছে। মা একটা গোপালকে জামা দিয়েছে, ওই জামা মানে আমি বেরোতেই পারিনি। আজকে ভেবেছিলাম ওই ট্রায়াঙ্গুলার পার্কে নর্মদেশে যাবো, আসার পথে গাছ বেরোতেই তো পারলাম না। ড্রাইভার বলেও আজকে ঈশ ধূপম গঙ্গণপতায় নমঃ ওম স্মভাগমেকনবেদায় নমঃ। ओम ह्रीं जय दुर्गा वै हा गच्छ या तिष्ठ या शनति या सन्तमत्रा शोमिता संप्रदानाय ओम क्लीं कृष्णाय नमः। वंगे तस्मै लड्डुकाय नमः वं तस्मै लड्डुकाय नमः वं तस्मै लड्डुकाय नमः। जो प्रपद्ये साम प्राणं प्रपद्ये चक्षुस्तोत्रं प्रपद्ये पावजो सहजो मयि লাগতে চায় না। হ্যাঁ, दिशली ও পেয়েছেন। हरे कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे। पवित्र वा सर्वावस्था गतोऽपि वा यस्मरेत् पुंडरीकाक्ष माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु श्रीमाधव श्रीमाधव श्रीमाधव।
एषा सचन्दना पुष्पाञ्जलि नमो श्री सिद्धस्रवाः स्वस्तेना पूख विश्ववेदाः स्वस्तेना सुदाक्ष अश्विनी स्वस्तेना बृहस्पतिर्दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम शांति ओम शांति ओम शांति। राधे 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 राधे। এই শেষ হলো পুজো। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। 10:30 হয়ে গেছে? হ্যাঁ চলো চলো চলো। দাঁড়াও, খেয়ে যাবে তো। 10:15 ও বরঞ্চ ম্যাচ টেস্ট হলে এগুলো ভয় পায় না। সোশ্যাল স্টাডিজে গিয়ে কালকে বলবে নবান্ন অভিযানটা লিখে দিতে। ওটাই আমার সোশ্যাল স্টাডি। সোশ্যাল স্টাডি। কালকে খাওয়াইনি তো ডালের বড়া? ওই জন্য কালকে খাওয়াবো, তারপর আমি খাবো। শুরু করে এটা ক্ষীর। ভাবছি কি তাল এনে ঘরে নি, মানে ঠাকুরের ইয়ে না, মানে পরে মাকে আছে তারপরে যে মাপু অবসেস তাল নিয়ে কি করবো বুঝে পাচ্ছি না, খুব অ্যাভেলেবল। হ্যাঁ হ্যাঁ, ওরা মানে এই বছরে ফুল কিনতে গিয়ে মাসে হ্যাঁ ভাই, প্রচুর দাম। একটা তালের মালা সেখানে আর কি দেবো বলো? আর কিছু লাগবে না। তুমি আমার তালের বড়াটা দিও না, এটা তুলে নাও। ফার্স্টে তুই নিজে নে। আগে লুচি আর আলুর দমটা খাই। আরে ঘিয়ে ভাজা লুচি পুরো সব। এটা তো এই সিজনের ডেলিকেসি, তালের বড়া। লোকে রেখে রেখে অনেকদিন অব্দি খায়। ব্লু, তালের বড়া খাও। এই জাস্ট সব কিছু শেষ হলো। ভোগ তো ভালোই হয়, আলাদা করে কোনো কিছু বলার নেই, কিন্তু মা মাসিরা এত কষ্ট করে ভোগ বানায় যে সেই এফার্ট, সেই ভক্তি সব কিছুই রিফ্লেক্টেড হয় ভোগের স্বাদের মধ্যে। আর আরও একবার আপনাদের সকলকে জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, এখন 11টা মতন বাজে। আপনারাও ভালো থাকবেন, জন্মাষ্টমী আপনাদেরও খুব ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই, গুড নাইট।